আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 7 এর ইংলিশ বইয়ের ইউনিট 1 এ ড্রিম স্কুল এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আমি এই চ্যাপ্টারটির প্রতিটি পয়েন্ট এবং প্রতিটি শব্দের প্রতিটি পৃষ্ঠার অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো এবং এই তোমাদের ইংলিশ বইয়ের পুরো সবগুলো ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমেই আমরা কিছু নিউ ভোকাবুলারিজ দেখে নেব। তো এই ইউনিটটির বা এই চ্যাপ্টারটির নাম হচ্ছে এ ড্রিম স্কুল, একটি স্বপ্নের স্কুল। একটি স্বপ্নের স্কুল বা সুন্দর। এ ড্রিম স্কুল বলতে সেই স্কুলকে বোঝায় যে এখানে কোনো অসুবিধা থাকবে না, যে স্কুলের শিক্ষার মান সবচেয়ে ভালো থাকবে, সব কিছু শিক্ষার দিক দিয়ে সব কিছুই ভালো থাকবে। তো প্রথমেই কিছু আমরা নিউ ভোকাবুলারিজ দেখে নেব। এখানে প্রথমে রয়েছে অ্যাভেলেবল। অ্যাভেলেবল শব্দটির অর্থ হচ্ছে সহজপ্রাপ্য, যেটা হরহামেশাই পাওয়া যায়, যেটা পেতে কোনো কষ্ট হয় না, অ্যাভেলেবল। এরপরের শব্দটি হচ্ছে টাইনি, এর অর্থ হচ্ছে ছোট বা অতি ক্ষুদ্র। বিন শব্দের অর্থ হচ্ছে পাত্র, বিন শব্দের অর্থ পাত্র। ফ্যাসিলিটি শব্দের অর্থ হচ্ছে সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি শব্দটির অর্থ হচ্ছে সুযোগ সুবিধা। আনফরচুনেট দুর্ভাগ্যবশত। এরপরের শব্দটি হচ্ছে ইমপ্রুভ মানে উন্নতি করা। রিমুভ শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা। এরপর ভ্যাকেশন অর্থ ছুটি। মার্ডি রোড এর অর্থ হচ্ছে ভেজা রাস্তা বা কর্দমামুক্ত রাস্তা। তো শব্দের অর্থগুলো আমরা দেখলাম। এখন আমরা 1.1 নিয়ে আলোচনা করব, দেখব এখানে আমাদেরকে কি করতে বলা হয়েছে। 1.1-এ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লুক অ্যাট দিস পিকচার অফ এ স্কুল। এখানে একটি স্কুলের ছবি দেওয়া রয়েছে, সেটা দেখতে বলা হয়েছে। And then write 5 sentences on what you love about this school in pairs or groups. এখন লেখো এই স্কুলের কোন কোন জিনিসগুলো তোমার ভালো লাগে, জোড়া বা দলবদ্ধভাবে। আমাদের বন্ধু এবং সহপাঠীদের সাথে মিলেমিশে আমাদের এই স্কুলের কোন জিনিসটা ছবিটি ভালোভাবে দেখতে হবে এবং কোন কোন দিকটা ভালো লাগে সেটা লিখতে হবে। তো এর একটি নমুনা অ্যান্সার কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে তৈরি করে দিয়েছি। তোমরা চাইলে আমার এই অ্যান্সারটি নিতে পারো। আর অবশ্যই এটা যদি তোমরা নিজেরাই করো সবচেয়ে ভালো হবে। তোমাদের কোন কোন জিনিসটা ভালো লাগে তোমরা নিজেরাই 5টি বাক্যে লিখবে। এর নমুনা উত্তরটি হবে এরকম। ওখানে আমাদেরকে একটি ছবি দিয়েছে এবং সেই ছবিটি অনুযায়ী আমাদেরকে দেখতে হবে এবং তারপর সেই ছবিটি বা একটা স্কুলের ছবি দেওয়া রয়েছে, সেই স্কুলের কোন কোন দিকগুলো আমাদের ভালো লাগে সেটা আমাদেরকে 5টি বাক্যে লিখতে হবে। তো তোমরা তোমাদের বোঝার সুবিধার্থে কিভাবে এই অ্যান্সারটি করতে হবে তার জন্য আমি কিন্তু 5টি এই স্কুলে যেটা ভালো লাগে একটি নমুনা অ্যান্সার তৈরি করে দিয়েছি। দেখো, আই লাভ দিস স্কুল বিকজ দ্য স্কুল ইজ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল। আমি এই স্কুলটি পছন্দ করি বা ভালোবাসি কারণ এই স্কুলটি অনেক বড় এবং সুন্দর। তো তোমরা তোমাদের যে বাক্যগুলো ভালো লাগে বা স্কুলের যে দিকটি ভালো লাগে সেটা তোমরা লিখতে পারো, অথবা আমার এই অ্যান্সারটিও তোমরা দিতে পারো, তবে নিজেরাই করা সবচেয়ে ভালো হবে। দেয়ার ইজ এ প্লেস টু প্লে, এখানে একটি খেলার জায়গা রয়েছে। স্কুলটি বা ছবিটি আমরা দেখলে বুঝতে পারবো যে এখানে একটি বড় জায়গা রয়েছে। অলসো দেয়ার আর মেনি ট্রিজ ইন দিস স্কুল হুইচ আই লাইক ভেরি মাচ। এছাড়াও এখানে অনেকগুলো গাছ রয়েছে যেটা আমি খুব পছন্দ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফুলের গাছ এবং বিভিন্ন বড় গাছ রয়েছে, যেটা কিন্তু আমার ভালো লাগে। তো এরপর দ্য এনভায়রনমেন্ট অফ দ্য স্কুল ইজ ভেরি নাইস। এই স্কুলের এনভায়রনমেন্ট বা পরিবেশ খুবই সুন্দর। অ্যান্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ দিস স্কুল ইজ ভেরি বিউটিফুল। এবং এই স্কুলের ন্যাশনাল ফ্ল্যাগটিও খুব সুন্দর। আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে একটি জাতীয় পতাকা রয়েছে যেটা কিন্তু বাতাসে উড়তেছে, যেটা দেখতে ভালো লাগে। তো এইভাবেই কিন্তু আমি 5টি বাক্য দিয়েছি, তোমরা চাইলে এগুলো তোমরা লিখতে পারো, তবে নিজেরাই করাই সবচেয়ে ভালো হবে। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। তো এখন আমরা 1.2 নিয়ে আলোচনা করব, দেখব আমাদেরকে কি করতে বলা হয়েছে। ওয়ার্কস ইন পেয়ার্স, অর্থাৎ এটা আমাদেরকে জোড়ায় বা আমাদের সহপাঠীদের সাথে করতে হবে। পেয়ার্স মানে হচ্ছে জোড়া। আইডেন্টিফাই হুইচ অফ দিস ফ্যাসিলিটিস ইউ হ্যাভ ইন ইউর স্কুল। চিহ্নিত করো কোনগুলো সুযোগ সুবিধা তোমাদের স্কুলে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে কোন কোন জিনিসগুলো তোমাদের স্কুলে আছে বা কোন কোনগুলো নেই, সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। টিক আন্ডার ইয়েস ইফ ইউ হ্যাভ দ্য ফ্যাসিলিটিস অ্যান্ড টিক আন্ডার নো ইফ ইউ ডোন্ট হ্যাভ
দ্য ফ্যাসিলিটিস ইন ইউর স্কুল। আমাদেরকে যদি সেই যে ফ্যাসিলিটিসগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো যদি আমাদের স্কুলে আসে তাহলে আমাদেরকে এই এখানে ইয়েসে টিক চিহ্ন দিতে হবে, আর যদি সেই ফ্যাসিলিটিসগুলো নেই তাহলে আমাদেরকে নোতে টিক চিহ্ন দিতে হবে। একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে, ওয়ান ইজ ডান ফর ইউ। তো দেখি এখানে কোন কোন জিনিসগুলো দেওয়া রয়েছে, এগুলো খুবই সহজ, তোমরা কিন্তু নিজেরাই খুব সুন্দরভাবে করে নিতে পারবে। এখানে রয়েছে ডু ইউ হ্যাভ এ প্লেগ্রাউন্ড ইন ইউর স্কুল, এখানে দিয়েছে ইয়েস, যদি তোমাদের স্কুলে থাকে তোমরা ইয়েস দিবে এবং না থাকলে এখানে টিক চিহ্ন দিবে এইভাবে। এরপর ডু ইউ হ্যাভ এ গার্ডেন ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি গার্ডেন আছে, যদি থাকে তবে টিক চিহ্ন এবং না থাকলে এখানে টিক চিহ্ন। ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি ইন ইউর স্কুল, সাধারণত সব স্কুলেই লাইব্রেরি থাকে, তো এখানে ইয়েসে টিক চিহ্ন দিতে হবে। ডু ইউ হ্যাভ এ ক্যান্টিন ইন ইউর স্কুল, যদি তোমাদের স্কুলে ক্যান্টিন থাকে তবে ইয়েস দিবে এবং নো থাকলে না থাকলে নাই টিক চিহ্ন দিতে হবে। তো আশা করি তোমরা এইভাবেই এগুলো সবগুলো টিক চিহ্ন দিয়ে দিতে পারবে এগুলো পড়ে। তো এখন আমরা 1.3 নিয়ে আলোচনা করব। তো 1.3তে একটি কনভারসেশন রয়েছে, সেটা আমাদেরকে পড়তে হবে খুব ভালোভাবে, বুঝে বুঝে অর্থ সহকারে এবং অভিনয় করে দেখাতে হবে। তো আমরা প্রথমেই পড়ব এটা, তারপর তোমরা শ্রেণীকক্ষে এটা অভিনয় করবে। তো কি সম্পর্কে এই কনভারসেশনটি সেটা এখন আমরা দেখব। ফারিহা অ্যান্ড রায়হান আর কাজিনস। ফারিহা এবং রায়হান হচ্ছে মামাতো বা চাচাতো ভাই বোন। কাজিন শব্দের অর্থ হচ্ছে মামাতো বা চাচাতো ভাই বোনকে কাজিনস বলা হয়। ফারিহা লিভস ইন এ ভিলেজ অ্যান্ড রায়হান লিভস ইন এ সিটি। ফারিহা গ্রামে বাস করে এবং রায়হান শহরে বাস করে। সিটি মানে শহর এবং ভিলেজ অর্থ হচ্ছে গ্রাম, লিভস মানে বাস করা। ফারিহা গ্রামে বাস করে এবং রায়হান শহরে বাস করে। ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে, সামার ভ্যাকেশন মানে হচ্ছে গ্রীষ্মের ছুটি, রায়হান ভিজিটস হিজ গ্র্যান্ড প্যারেন্টস হাউস। রায়হান তার দাদা দাদির বাড়িতে বেড়াতে এসেছিল, অর্থাৎ ফারিহাদের বাড়িতে বেড়াতে এসেছে। ফারিহা ইজ শোয়িং রায়হান অ্যারাউন্ড। ফারিহা রায়হানকে চারপাশটা দেখাচ্ছে। শোয়িং মানে দেখানো এবং সি মানে হচ্ছে দেখা, শোয়িং মানে দেখানো। দেয়ার কনভারসেশন গোজ লাইক দ্যাট, তাদের কথোপকথন এভাবে চলতে থাকবে। তো এখন আমরা মূল কনভারসেশনটি শুরু করব। তো ফারিয়ার কথা দ্বারাই প্রথমে শুরু হয়েছে। ফারিহা রায়হানকে বলতেছে, হে রায়হান ডু ইউ লাইক মাই ভিলেজ। ফারিহা রায়হানকে বলতেছে, ও হে রায়হান তুমি কি আমার গ্রামটি পছন্দ করো, এই গ্রামটি কি তোমার ভালো লাগে। রায়হান উত্তর দিচ্ছে, ভেরি মাচ, আই রিয়েলি লাইক দ্য কামনেস হেয়ার। খুব ভালো লাগে, আমার এখানকার কামনেস বা শান্ত পরিবেশ খুবই ভালো লাগে। কামনেস মানে শান্ত। ফারিহা বলতেছে, দ্যাটস ট্রু, ওকে লেটস গো টু আওয়ার স্কুল। হ্যাঁ এটা সত্যিই। ফারিহা বলতেছে, হ্যাঁ সত্যিই, ঠিক আছে চলো আমার স্কুলে যাই। ফারিহা তার স্কুলে রায়হানকে নিয়ে যাবে দেখানোর জন্য। এখানে রিয়েলি শব্দের অর্থ হচ্ছে সত্যি। এরপর আমরা দেখি, তো এরপর কি বলা হয়েছে দেখি। রায়হান বলতেছে, দ্যাটস গ্রেট, আই লাভ দ্যাট। ও এটা সত্যিই খুব ভালো হবে, আমি এটা পছন্দ করব, অর্থাৎ স্কুলে যাওয়ার কথাটাই এখানে বলা হয়েছে। ফারিহা বলতেছে, হেয়ার ইজ মাই স্কুল স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। ফারিহা স্কুলের সামনে দাঁড়িয়ে বলতেছে, এই হচ্ছে আমার স্কুল। হেয়ার মানে এখানে, অর্থাৎ এখানে হচ্ছে এটাই হচ্ছে আমার স্কুল। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকে এবং ফ্রন্ট মানে সামনে। রায়হান বলতেছে, লেটস গেট ইনসাইড, উইল দ্যাট বি অল রাইট। রায়হান বলতেছে, চলো ভেতরে যাই, এটা কি ঠিক হবে। ইনসাইড মানে ভিতরে, ইনসাইড মানে ভিতরে। ফারিহা বলতেছে, ইট উইল বি জাস্ট ফাইন, হ্যাঁ এটা খুব ভালো হবে বা মজার হবে। এরপর রায়হান কি বলতো দেখি, লুক অ্যাট দ্যাট। রায়হান বলতেছে, ওটা দেখো, সো নাইস আই মাস্ট সে। আমাকে বলতেই হবে এটা খুব সুন্দর। রায়হান বলতেছে, ওটা দেখো এটা খুব সুন্দর, আমাকে বলতেই হবে। পয়েন্টিং টু এ লার্জ বডি অফ ওয়াটার, একটা বড় জলাধার বা একটা বড় পুকুর বা এরকম জলের পানির জাতীয় কিছু একটা দেখিয়ে কিন্তু বলল। পয়েন্টিং টু এ লার্জ বডি অফ ওয়াটার, একটি বড় জলাধারের দিকে দেখিয়ে বলল বা ইশারা করে বলল। লার্জ মানে হচ্ছে বড়, খুব বড়। তো এরপরে দেখি ফারিহা কি বলতেছে। ফারিহা বলতেছে, দ্যাটস এ দিঘি, এটা হচ্ছে একটা দিঘি মাই ডিয়ার কাজিন, আমার প্রিয় বোন বা ভাই। ডোন্ট ইউ হ্যাভ ওয়ান ইন ইয়োর্স, তোমার স্কুলে কি এরকম কিছু নেই। অর্থাৎ রায়হান কিন্তু এই দিঘিটি দেখে আশ্চর্য হয়ে গিয়েছে, ওইটাকে ইশারা করে সে বলতেছে এটা খুবই সুন্দর। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এরকম দিঘি কিন্তু তার স্কুলে নেই, অর্থাৎ শহরের স্কুলে নেই।
রায়হান যে স্কুলে পড়ে সেটাতে কিন্তু নেই। তাই বলল যে ফারিহা রায়হানকে বলল, ডোন্ট ইউ হ্যাভ অন ইন ইয়োর্স, তোমার স্কুলে কি এরকম কিছু নেই? তো এরপর রায়হান বলতেছে, উই হ্যাভ এ স্মল অন এ পন্ড ইউ ক্যান সে, আমাদের একটি ছোট আছে তুমি পুকুর বলতে পারো, অ্যান্ড ইট ইজ সারাউন্ডেড বাই এ মাল্টি স্টোরিড স্কুল বিল্ডিং। আমাদের ফারিয়া যখন বলল তোমাদের স্কুলে কি এরকম কিছু নেই, তখন রায়হান উত্তর দিল যে আমাদের আছে, তবে তুমি এটা পুকুর বলতে পারো, এবং এটা চারপাশে সারাউন্ডেড মানে হচ্ছে চারপাশে বেষ্টন করে আছে বহুতল স্কুলের ভবন, স্কুলের বিভিন্ন বিল্ডিং দ্বারা কিন্তু এই পুকুরটি বেষ্টন করে রয়েছে, অর্থাৎ এর চারপাশে কিন্তু তেমন কোনো জায়গা নেই, খুব বড় জায়গা নয়। এরপর ফারিয়া বলতেছে, দিস ইজ আওয়ার স্কুল গার্ডেন পয়েন্টিং এ গার্ডেন উইল অল লাভ ইট, অর্থাৎ একটা স্কুলের গার্ডেনকে নির্দেশ করে বা ইশারা করে দেখিয়ে বলতেছে এটা হচ্ছে আমাদের স্কুল গার্ডেন বা স্কুলের বাগান, এবং আমরা সবাই এটাকে ভালোবাসি। গার্ডেন মানে হচ্ছে বাগান। তো এরপর রায়হান বলতেছে, উই হ্যাভ এ টিনি ওয়ান টু, আমাদেরও একটি ছোট বাগান রয়েছে বা একটি ক্ষুদ্র বাগান রয়েছে এখানে। ফারিহার বাগানটি, ফারিহা দেখে ইশারা করে যখন বলল যে আমাদের এটা হচ্ছে আমাদের বাগান, তখন তার উত্তরে রায়হান বলল আমাদের একটি ছোট বাগান রয়েছে, অর্থাৎ হেসে হেসে এটা কিন্তু বলল। এরপর ফারিহা বলতেছে, সো হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর স্কুল, ফারিহা রায়হানকে বলতেছে তুমি তোমার স্কুলের কোন জিনিসটি সবচেয়ে ভালোবাসো, সবচেয়ে ভালো লাগে বা পছন্দ করো? রায়হান বলতেছে, উই হ্যাভ এ হিউজ লাইব্রেরি, আমাদের একটি বিশাল লাইব্রেরি রয়েছে। ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি হেয়ার, তোমাদের কি এখানে লাইব্রেরি আছে? অর্থাৎ ফারিহা যখন বলল তোমাদের কোনটি ভালো লাগে তোমার স্কুলের, তখন বলল যে উই হ্যাভ এ হিউজ লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরি একটি বড়, অর্থাৎ বলার মতো একটি লাইব্রেরি রয়েছে। উই হ্যাভ এ হিউজ লাইব্রেরি, ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি হেয়ার। রায়হান আবার কিন্তু ফারিহাকে প্রশ্ন করলো তোমাদের কি কোনো লাইব্রেরি আছে এখানে? ফারিহা উত্তর দিচ্ছে, ইয়েস বাট ইটস স্মল ওয়ান, হ্যাঁ আছে কিন্তু এটা খুবই ছোট, সাধারণত গ্রামের স্কুলগুলোতে লাইব্রেরি কিন্তু ছোট হয়, সেটাই বলতেছে। ইউ নো হোয়াট, হেয়ার ওয়ান থিং আই ডোন্ট লাইক অ্যাট অল, তুমি কি জানো আমি এখানে একটি জিনিস একদমই পছন্দ করি না। আই ডোন্ট লাইক অ্যাট অল, আমি একদমই পছন্দ করি না। ইট ইজ মাডি রোডস ইন দ্য রেইনি সিজন, অর্থাৎ বর্ষাকালের কর্দমামুক্ত রাস্তা, কাদাময় একটা রাস্তাকে আমি পছন্দ করি না, এটা বর্ষাকালে হয়। গ্রামের স্কুলে রাস্তাগুলো সাধারণত এরকমই হয়, যাওয়ার রাস্তা। তো রায়হান এরপর বলতেছে, তো এরপরে দেখি কি বলা হয়েছে। এরপর রায়হান বলতেছে, আওয়ার স্কুল ইজ নেক্সট টু এ ভেরি বিজি রোড, আমার এদের স্কুলের পাশের রাস্তাটি খুবই ব্যস্ত একটি রাস্তা। এখানে সাধারণত গ্রামের রাস্তা এবং শহরের রাস্তার মধ্যে বা গ্রামের স্কুলের এবং শহরের স্কুলের মধ্যে কি কি পার্থক্য থাকতে পারে সেটাই কিন্তু এখানে দেখা হয়েছে। দেখা যে একটা স্কুলে অনেক বড় দিঘি রয়েছে, অনেক বড় বাগান রয়েছে, কিন্তু শহরের স্কুলে দিঘি এবং বাগান খুব ছোট। আবার গ্রামের স্কুলের রাস্তাগুলো হয় কাদাময়, এবং গ্রামের স্কুলের রাস্তাগুলো হয় কাদাময়, এবং শহরের স্কুলের রাস্তাগুলো হয় বিজি বা ব্যস্ত রাস্তা এবং অনেক বড় হয়। সেটাই বলা হয়েছে, আওয়ার স্কুল ইজ এ নেক্সট টু এ ভেরি বিজি রোড, আমাদের স্কুলের পাশের রাস্তাটি অনেক ব্যস্ত একটি রাস্তা। দ্য ভেহিকলস অ্যান্ড দেয়ার হর্নস মেক মি ক্রেজি, সেই রাস্তার যানবাহন, ভেহিকলস মানে হচ্ছে যানবাহন, এবং হর্নস আমাকে অতিষ্ঠ করে দেয়। মেক মি ক্রেজি, আমাকে অতিষ্ঠ করে দেয়। অলসো ইটস ভেরি রিস্কি টু ক্রস দ্য রোড, এবং এছাড়াও এখানে রাস্তা পারাপার হওয়া খুবই বিপজ্জনক। সাধারণত শহরের রাস্তাগুলোতে রাস্তা পারাপার হওয়া খুবই বিপজ্জনক হয়, কারণ সেখানে সবসময় গাড়ি চলাচল করতে থাকে। এরপর রায়হান আবার বলতেছে, হে লুক হাউ মেনি বার্ডস, হে দেখো কতগুলো পাখি, অর্থাৎ এটা কিন্তু আশ্চর্য হয়, খুব আশ্চর্যান্বিত হয়, কিন্তু বলতেছে দেখো কতগুলো পাখি। ফারিহা বলতেছে, ইয়া দে নেস্ট ইন দ্য নিয়ার বাই ট্রিজ, ফারিহা বলতেছে তারা পাশের গাছগুলোতে বাসা বেঁধেছে। অর্থাৎ সে কিন্তু যেহেতু শহরের পাখি অতটা দেখা যায় না, যার কারণে কিন্তু অতগুলো পাখি দেখে রায়হান কিছুটা আশ্চর্য হয়ে বলতেছে দেখো কতগুলো পাখি, এবং ফারিহা বলল যে পাখিগুলো পাশের গাছেই বাসা বাঁধে। নিয়ার বাই মানে হচ্ছে পাশে, এবং ট্রি মানে হচ্ছে গাছ।
এবং এখানে নেস্ট শব্দের অর্থ হচ্ছে বাসা বাঁধা। এরপর দেখি রায়হান কি বলে। রায়হান বলতেছে উই ডোন্ট হ্যাভ টু মেনি ট্রিজ অ্যারাউন্ড আওয়ার স্কুল সো আনফর্চুনেট। রায়হান এরপর বলতেছে যে আমাদের স্কুলের চারপাশে বা আশেপাশে এত গাছ নেই, খুবই দুর্ভাগ্যজনক। আনফর্চুনেট মানে দুর্ভাগ্যজনক, মেনি মানে অনেক, ট্রিজ অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারপাশে এবং ট্রিজ মানে হচ্ছে গাছ। ফারিহা বলতেছে লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড। ফারিহা এবার বলতেছে চলো এখন আমরা প্লেগ্রাউন্ডে বা খেলার মাঠে যাই। রায়হান বলতেছে দ্যাটস ইউর প্লেগ্রাউন্ড। রায়হান বলতেছে এটা তোমাদের প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ এটাই। এরপর হোয়ার ডাজ ইট ইন্ড, এটা কখন কোথায় শেষ হবে, এটা শেষ কোথায়। রায়হান কিন্তু এত বড় খেলার মাঠ তার স্কুলে নেই, সেজন্য কিন্তু সে আশ্চর্য হয়ে বলতেছে দ্যাটস ইউর প্লেগ্রাউন্ড, এটাই তোমাদের প্লেগ্রাউন্ড, এটা শেষ কোথায়। প্রশ্ন করতেছে ইন্ট মানে শেষ। ইফ ইউ হ্যাড সাচ এ বিগ অন ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে যদি এত বড় একটা খেলার মাঠ থাকতো, সে কিন্তু একটু হতাশ হয়েই বলল যদি আমাদের স্কুলে এত বড় একটা খেলার মাঠ থাকলো, তার মানে তাদের স্কুলে যে খেলার মাঠ রয়েছে সেটা খুবই ছোট। এরপর ফারিহা বলতেছে এ প্লেগ্রাউন্ড ইজ এ মাস্ট ইন এ স্কুল, একটি খেলার মাঠে একটি স্কুলে একটা খেলার মাঠ অত্যাবশ্যক বা একটা বড় খেলার মাঠ খুবই অবশ্যই প্রয়োজন। আই উইল লাভ টু সি ইউর স্কুল, আমি তোমার স্কুল দেখতে পছন্দ করব। অর্থাৎ এখানে কিন্তু ফারিহা রায়হানকে তার স্কুলটি দেখালো এবং রায়হানের কথা শুনে ফারিহারও কিন্তু তার স্কুলটি দেখার আগ্রহ জন্মালো, সেটাই বললো। তো রায়হান বলতেছে শিওর ভিজিট আস অন ইউর নেক্সট ভ্যাকেশন। রায়হান বলতেছে নিশ্চয়ই তোমার পরবর্তী ছুটিতে আমাদের এখানে ভিজিট করতে এসো বা বেড়াতে এসো। নেক্সট মানে পরবর্তী। আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাবো, আমার স্কুল দেখাবো, অর্থাৎ রায়হানের স্কুল ফারিহাকে দেখাবে, এটাই বলেছে। তো ফারিহা বলতেছে ওন্ট ইট বি গ্রেট ইফ উই ফাইন্ড এ স্কুল দ্যাট হ্যাজ অল দ্য গুড থিংস ফ্রম বোথ অফ আওয়ার স্কুলস। এমন যদি হতো কেমন, এটা হলে কেমন হতো, অর্থাৎ ফারিহা কিন্তু একটা প্রশ্ন করেছে যে এটা হলে কেমন হতো যদি আমাদের দুজনের স্কুলেরই সব ভালো দিকগুলো একটা স্কুলে পাওয়া যেত, তাহলে কেমন হতো, সব ভালো দিকগুলো যদি এক স্কুলেই থাকতো, আমাদের স্কুলে থাকতো। তো রায়হান বলতেছে এ ড্রিম স্কুল দ্যাট উইল বি, তাহলে এটা হতো একটা স্বপ্নের স্কুল। স্বপ্নের স্কুল তাহলে আমরা বুঝলাম যেখানে সব সুযোগ সুবিধা সব ধরনের ভালো দিকগুলো থাকবে, ভালো গাছগাছালি থাকবে, চারপাশে বড় দিঘি থাকবে, গার্ডেন থাকবে এবং পড়াশোনার মান ভালো থাকবে, বড় খেলার মাঠ থাকবে। এগুলো যদি একটা স্কুলে থাকে সেটাই কিন্তু হবে স্বপ্নের স্কুল, এবং এই স্বপ্নের স্কুল তৈরি করাই কিন্তু এই ইউনিটটির মূল ইউনিটটির আসল কিন্তু উদ্দেশ্য, এর ড্রিম স্কুল, যার কারণে এই ইউনিটটির নাম হয়েছে ড্রিম স্কুল। এবং কনভারসেশনে আমাদেরকে দেখানো হয়েছে যে গ্রামের এবং শহরের স্কুলের মধ্যে পার্থক্য, কোন কোন দিকগুলো গ্রামের স্কুলে থাকে, কোন কোন দিকগুলো শহরের স্কুলে থাকে, বা শহর এবং গ্রামের মধ্যে যে পার্থক্যটা সেটাই এখানে উঠে এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও এবং তোমাদের অনুভূতিটা কমেন্টে জানিয়ে দাও। আর যারা বুঝতে পারোনি তারাও কমেন্টে জানিয়ে দাও, পরবর্তীতে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।